ইউটিউবে আপনি যদি স্টাডি অ্যাব্রোড নিয়ে কন্টেন্ট খুঁজে থাকেন তাহলে আপনি মোটামুটি দুই ধরনের কন্টেন্ট পাবেন। এক ধরনের ক্যাটাগরি সেটা হচ্ছে ওনারা অলরেডি বিদেশে গিয়েছেন, গিয়ে পড়াশোনা করতেছেন অথবা পড়াশোনা শেষ করে চাকরি বাকরিতে জয়েন করে ফেলেছেন। সো উনি গিয়েছেন মোটামুটি 2 থেকে 5 বছর আগে। সো আপনি ওনার থেকে যে স্টোরিটা শুনতেছেন সেটা আসলে 2 থেকে 5 বছর আগের এক্সপিরিয়েন্স, রাইট? আরেকটা ধরনের ক্যাটাগরি আছে, এরা কোথাও যায় না, এরা বাসায় বসে থাকে, এরা বাসায় বসে বসে কন্টেন্ট বানায় যে ভাই 50,000 টাকায় বিদেশ চলে যাবেন, ভাই 60,000 টাকায় এই জায়গায় চলে যাবেন ভাই। এগুলো থেকে দূরে থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ি? ওয়েল, আমি এই দুই ক্যাটাগরির একটার মধ্যেও পড়ি না। লেট মি এক্সপ্লেন ওয়াই। প্রথমে আমি আমার নিজের সম্পর্কে কিছু কথা বলি, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে। আমি ন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্র। আমার পাসিং ইয়ার হচ্ছে 2020, যদিও আমি ফাইনাল পরীক্ষা দিয়েছি 2022-তে মেবি। যে এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে এদেশ থেকে পালানো। নোটিস দ্য ওয়ার্ড, আই সেড পালানো। ইয়েস, আই ওয়ান্ট এস্কেপ দিস কান্ট্রি। এই ভিডিওটা আমি রেকর্ড করছি আজকে অক্টোবরের 21 তারিখ 2025 সাল। সো আমি এই চ্যানেলে মূলত যেটা করব সেটা হচ্ছে আমার আজকের দিন থেকে বিদেশ যাওয়ার যে প্রগ্রেস, বিদেশ যাওয়ার পিছনে যে আমার এফোর্ট, আমার কী কী এক্সপিরিয়েন্স হচ্ছে সেগুলো আমি শেয়ার করব। আর সেজন্যেই আমি যে আগে দুইটা ক্যাটাগরির কথা বলেছিলাম, আমি ওই দুই ক্যাটাগরির একটার মধ্যেও পড়ি না। কারণ আমি অলরেডি বিদেশ চলে যাইনি এবং আমি দেশে শুধু বাসায় বসে বসে ভিডিও বানাই এরকম না। আই এম ট্রাইং টু গো অ্যাব্রড, আই এম ট্রাইং টু অ্যাচিভ দ্য থিং আই ওয়ান্ট, মাই ড্রিম, হুইচ ইজ টু বি সেটেলড অ্যাট ইউরোপ। ওকে, এখন আমি আমার বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিই। আমি গত 5 বছর ধরে একটা আইটি ফার্মে ডেভেলপার হিসেবে জব করে যাচ্ছি। রিসেন্টলি আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি। এই যে আমার পাসপোর্টের ডেলিভারি স্লিপ, আমি অ্যাপ্লাই করেছি অক্টোবরের 9 তারিখ। আর টেন্টেটিভ কালেকশন ডেট এখানে লেখা আছে 30 তারিখ। আজকে আমার ফোনে পাসপোর্ট কমপ্লিশনের SMS চলে এসেছে। সুতরাং আমার পাসপোর্ট খুব সম্ভবত আমি যদি কালকে যেতে পারি পাসপোর্ট অফিসে, আমি হাতে পেয়ে যাব। সত্যি কথা বলতে আমি যথেষ্ট অবাক হয়েছি। মাত্র 12 দিনের মধ্যে আমি আমার পাসপোর্টটা পেয়ে গিয়েছি। আমি কোনো দালাল, কোনো ভুগিচুগি কোনো মাধ্যমের মধ্যে না গিয়ে সরাসরি নিজে অ্যাপ্লাই করেছি। খুবই ইজি প্রসিডিওর। আপনি যদি আমার এই ভিডিওটা মোটামুটি খুব দেরি করে না দেখেন তাহলে আমি আপনাকে বলবো সামনে নির্বাচনটা আসার আগেই আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে ফেলা উচিত। কারণ নির্বাচনের পরে যেই দলে আসুন না কেন সেটা আপনার আমার জন্য ভালো কিছু হবে না। পাসপোর্ট অফিসে আবার সেই আগের দালালি সিস্টেম শুরু হয়ে যাবে, ডিলে শুরু হয়ে যাবে। উই ডোন্ট নো। সো সিস্টেমটা এখন পর্যন্ত এই বর্তমান যে ডক্টর ইউনূস সরকারের আমলে মানে একটু ভালো আছে। এই অ্যাডভান্টেজটা আমি নিয়েছি। আমি সাজেস্ট করবো যে আপনারা এই অ্যাডভান্টেজটা নিয়ে নেন। আরেকটা ছোটো সাজেশন, 5 বছরের পাসপোর্ট করতে 4,500 সামথিং টাকা লাগে, আর 10 বছরটা করতে লাগে 5,800। সো এই অল্প কিছু টাকার জন্য আপনারা 5 বছরের মেয়াদটা নষ্ট করবেন না। আপনারা 10 বছরের পাসপোর্টের জন্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর 10 বছরের মেয়াদি এই পাসপোর্টটা যখন আপনার হাতে চলে আসবে, আপনার নেক্সট টার্গেট হবে এই যে 10 বছরের পাসপোর্টের মেয়াদ, এইটা শেষ হওয়ার আগেই আমার যেন আরেকটা পাসপোর্ট হয়, এবং সেটা অবশ্যই এই বাংলাদেশের না। সো বিদেশ যাওয়ার যে প্রথম স্টেপ, জানি না প্রথম না লাস্ট না সেকেন্ড না ফার্স্ট, আবার আমার কাছে মনে হয় যে প্রথম স্টেপ হচ্ছে মানসিকতা, তাই না? মানসিকতা, হ্যাঁ, মেন্টালিটি, ইয়েস এক্স্যাক্টলি, মেন্টালিটি, মাইন্ডসেট। মাইন্ডসেট হচ্ছে বিদেশ যাওয়ার প্রথম স্টেপ, যেটা আমার ছোটোবেলা থেকে আছে। সো মাইন্ডসেট অল ক্লিয়ার। সেকেন্ড স্টেপ যেটা পাসপোর্ট, ইনশাল্লাহ কালকে সকালের মধ্যে পাসপোর্ট পেয়ে যাব, ডান। এখন আমার নেক্সট স্টেপ কী? আমি আমি আসলে জানি না আমার নেক্সট স্টেপ কী, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার আইএলটিএসের প্রতি একটা ফোকাস দেওয়া উচিত। কারণ মোটামুটি সব ইউনিভার্সিটিতেই, মোটামুটি না, সকল ইউনিভার্সিটিতে আইএলটিএস অ্যাকসেপ্ট করে, কিন্তু সকল ইউনিভার্সিটিতে পিটি বা ডুওলিঙ্গো বা এমওয়াই অ্যাকসেপ্ট করে না। সো আমার যেহেতু রিসোর্স অনেক লিমিটেড, আমার টাকা পয়সা তো নাই, আমি আমার আমার ব্যাকআপ আসলে আমার ফাইন্যান্স কিন্তু আমি নিজে, আমার ফ্যামিলি থেকে যে আমাকে ফাইন্যান্স করবে, বাপদাদার সম্পত্তি বেচা মনে করো জামুগা আজকা ইতালি, না 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 ব্রো, দ্যাট ইন হ্যাপেনিং। আমার সাপোর্ট আমি নিজে, আমার ফাইন্যান্স আমি নিজে। সো আমাকে এমন একটা প্ল্যান বানাতে হবে যেটা ওয়ান শট ওয়ান কিল, অর্থাৎ আমি একবার অ্যাপ্লাই করব, একবারে আমার অ্যাপ্রুভ হবে, একবারে আমি বিদেশ চলে যেয়ে সেটেল হয়ে যাবো, ডান। এমন একটা প্ল্যান বানাতে হবে, আমাকে ফেইলিয়ারের কোনো অপশন রাখাই যাবে না। সো আমি এই জন্য সবচেয়ে জেনেরিক যেটা,
মানে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশন, সেটার পিছনেই দৌড়াবো, উইচ ইজ ভেরি লজিক্যাল ফর মি আই গেস। এজন্য আমার মনে হয় এখন আমার আইএলসের প্রতি একটু ফোকাস দেওয়া উচিত। অবশ্যই আমি কোনো আইএলসের কোচিংয়ে ভর্তি হব না, আজকে পর্যন্ত আমার ইচ্ছা এটাই যে আইএলসে ভর্তি হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। ভাই আমার কাছে মনে হয় যে ইন্টারনেটের যুগ, বাসায় কম্পিউটার আছে, অফিসে কম্পিউটার আছে, মোবাইলে নেট থাকে ভাই, চাইলেই মানে ইউটিউব বিভিন্ন রিসোর্স ঘেটে আইএলসের প্রিপারেশন নেওয়া যায়। আর আমার আইএলসের একদম 9-এর মধ্যে 9 পাইতে হবে বা 8.5 পাইতে হবে এরকম না, আমার টার্গেট হচ্ছে 7.5, লোয়েস্ট 7। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য, আমি যেহেতু মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করব, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য আপনার ব্যান্ড স্কোর লাগে হচ্ছে 6.5, নট লেস দেন 6 ইন এনি ব্যান্ড। তাই 6.5 থেকে একটু বেশি, অর্থাৎ 7 অথবা 7.5 হচ্ছে আমার টার্গেট। ভাই এই আইএলসের পিছনে টাকা খরচ করার মতো আমার টাকা আমার কাছে নাই, কারণ আইএলসের পরীক্ষা দিতে ভাই 28,500 টাকার মতো লাগে ভাই, অনেক টাকা, পারবো না ভাই কোনো কোচিং করতে, অসম্ভব। মিনওয়াইল আমি যেটা করব, যেসব কান্ট্রি আমি মনে মনে সিলেক্ট করে রেখেছি সেসব কান্ট্রি ইউনিভার্সিটিগুলো খোঁজার চেষ্টা করব, যে কোন ইউনিভার্সিটিতে আমার পছন্দ মতো সাবজেক্টের টিউশন ফি কম, যেখানে কোন জায়গায় স্কলারশিপ আছে, অথবা কোন দেশে আমার গিয়ে সহজে আমি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কোন দেশে আমার ওয়ার্ক পারমিট বেশি, এইগুলো নিয়ে আমি আরও অনেক বেশি স্টাডি করতে থাকবো। প্রথম যে ক্যাটাগরির কথা বলেছিলাম তাদের ভিডিও দেখতে থাকবো, যারা অলরেডি বিদেশে চলে গিয়েছে, যারা অলরেডি পড়াশোনা শেষ করেছে, জব টপ করতেছেন, যারা সাকসেসফুল, আমার চোখে যারা সাকসেসফুল, রেসপেক্ট। তো এটাই হচ্ছে আমার আপাতত আজকে পর্যন্ত প্ল্যান। একটা অদ্ভুত একটা জিনিস শেয়ার করি, আমি রিসেন্টলি একটা এজেন্সির এডুকেশন ফেয়ার যে হয় এগুলোতে গিয়েছিলাম, বড়সড় এজেন্সি, নামটা বলছি না। তো ওইখানে গিয়ে আমি একটা গোল টেবিলে বসি, সেখানে প্রায় আরও 10-12 জন আছে আমার সাথে যারা ইউরোপ নিয়ে আগ্রহী। তো একজন বসেছে আমাদেরকে বলতেছে সব কিছু, যে এই ইউনিভার্সিটিতে যেতে এত টাকা লাগে, ওই ইউনিভার্সিটিতে এত টাকা লাগে, স্টাডি গ্যাপ ম্যাটার করে না। সো আমার আশেপাশে যারা ছিল তাদের সবার মনে অনেক ধরনের প্রশ্ন আসতেছিল, কিন্তু প্রশ্নগুলো বিশ্বাস করেন এত বেসিক যে এই প্রশ্নগুলোর অ্যান্সার মানে কাউকে জিজ্ঞেস করতে হয় না, জিজ্ঞেস করাটা ঠিক না। আপনি জাস্ট যদি 10 মিনিট, বেশি না, জাস্ট 10 মিনিটস আপনি যদি ইনভেস্ট করেন রিসার্চের পেছনে, যে আপনি একটা দেশে যাচ্ছেন, ওই দেশে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টগুলো কী কী, সেই সব ইনফরমেশন ওই ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেওয়াই থাকে। সো আপনার এগুলো একটা এজেন্সির মানে এডুকেশন ফেয়ারে গিয়ে জিজ্ঞেস করার কোনো মানে হয় না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে যারা গিয়েছে তারা শুধু চিন্তা করেছে যে আমি বিদেশ যাব, কিন্তু আসলে তারা এর পিছনে কোনো এফোর্ট বা রিসার্চের পিছনে কোনো সময় ব্যয় করেনি। আমার কাছে মনে হয় যে আপনার আসলে অনেক বেশি, লাইক অনেক বেশি সময় ব্যয় করা উচিত এই রিসার্চের পিছনে। যাই হোক, আমার যেটা মনে হয়, আমি যে দৈনিক যে সময়টা ব্যয় করছি রিসার্চের পিছনে, এই সময়টা আরও বাড়ানো উচিত, অর্থাৎ আমার আরও বেশি গবেষণা করা উচিত এই বিষয়গুলো নিয়ে, সো দ্যাট এভরিথিং বিকামস ক্রিস্টাল ক্লিয়ার টু মি। আজকে এ পর্যন্তই। আমি আমার যদি নেক্সট কোনো অগ্রগতি হয়, নেক্সট কোনো স্টেপ যদি আমি নেই বা কোনো নিউজ পাই, আমি অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে। দোয়া করেন যেন কোনো অগ্রগতি হয় আসলে, আর অগ্রগতি যদি নাও হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যে কেন আমাকে দিয়ে অগ্রগতি হচ্ছে না, প্রবলেমটা কী। সো ইয়া, টাটা, বেস্ট অফ লাক, রিল দেখেন না বেশি, স্টাডি অ্যান্ড রিসার্চ।